নমস্কার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। অনেক দিন পর আজকে আবার লং একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির। আশা করছি তোমরা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আর ভিডিওটি যদি কোনো অংশে এতটুকু যদি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ একটু সাপোর্ট করবে। তো আমি ঠিকঠাক কথাও বলতে পারি না তোমাদের সাথে, সেজন্য আমার ভিডিও তোমরা পছন্দও করো না। রিলস ভিডিও জানো তো আমি প্রতিদিনই দিচ্ছি, আর প্রতিদিন কিন্তু অনেক অনেক তোমাদের ভালোবাসা পাচ্ছি। বড় ভিডিও আমি দিতে পারি না কারণ সময় হয়ে ওঠে না। ইলিশ মাছ তোমাদের ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ তোমার খুঁজে পাওয়া কঠিন। শুধু একমাত্র যারা কাটা খেতে পছন্দ করে না, কাটা দেখলে ভয় পায়, তারা ইলিশ মাছ দেখলে দূরে থাকে। যেমন আমার ঘরে আমার ছেলে মেয়ে, ইলিশ মাছ যতই মজা হোক না কেন ওদের কাছে কাটার ভয়, ওরা ইলিশ মাছ ওদের অপ্রিয় একটা জিনিস। কিন্তু আমাদের তো খুব ভালো লাগে, সেজন্য রান্না করা হয়। তো এখানে আজকে পটল দিয়ে রান্না করতেছি। প্রথমে কালো জিরা দিয়ে দিলাম, কালো জিরা দিয়ে পটল গুঁড়া দিয়ে লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। আর এখানে আমি কিন্তু আজকে গুঁড়ো লঙ্কা দিব না, কারণ গুঁড়ো লঙ্কাটা দিলে আমার মনে হয় ইলিশ মাছের স্বাদ কম পাওয়া যাবে। তো এখানে দেখো জল দিয়ে দিলাম পরিমাণ মতন। এখন এই মাছগুলো একে একে সব দিয়ে দিতেছি। তো হয়তো তোমরা বলতেই পারো মাছটা কাঁচা দিচ্ছি। ইলিশ মাছ কি জানো তো, এইভাবে কাঁচা দিলে অনেক বেশি ভালো হয়। তো বাস কতক্ষণ ঢাকনা দিয়ে রেখে এখন মাছটা তুলে নিতেছি। রান্নাটা অনেক মজা হলো, যদিও দেখতে তোমাদের এমন লাগবে কারণ এখানে গুঁড়ো লঙ্কা আমি দিইনি। যারা এভাবে সাদা সাদা পছন্দ করো ইলিশ মাছ তারাই ইলিশ রান্না করবে। বাই।